আগে একটা গজল গাই, শান গাই, রাজি আছেন সবাই? সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। নবীজির জবানের হাদিসগুলো বলতেছি, সেই নবীকে কি আমরা বলতে পারবো? আর সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলিনি বলবো না, বলতে পারি না। ভুলিনি বলবো না, বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি বলবো না, বলতে পারি না। ভুলিনি বলবো না, বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউসিয়া। আহলুস সুন্নাত ওয়াল জামাত একটা জবানও বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, শেষ একটা হাদিস আপনাদের সামনে আমি তুলে ধরব। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال دخلت على النبي صلى الله تعالى صلى الله تعالى عليه وسلم। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন দাখালতু আলা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা আমার নবীর সামনে ছিলাম, উপস্থিত ছিলাম। ওয়া হুয়া ইয়ামশি, আমার নবীজি তিনি চলতেছেন আলা আরবাতিন, আমার নবী আপনার নবীর হাঁটু মুবারক দুইটারে পা বানাইয়া আর হাত দুইটারে আবার আরেকটা পায়া বানাইয়া চার পায়া হইয়া আমার নবী আপনার নবীজি মাটির মধ্যে চলতেছেন। ও বন্ধু, এমন করে উপর হইয়া পিঠ মুবারকটা সমান কইরা হাঁটুটারে গাইরা আর হাত দুইটা ফালাইয়া এমন চারটা পা বানাইয়া আমার নবী পাথরযুক্ত মাটির মধ্যে হাঁটতেছেন। ও আলা জহরিহি, আমার নবীর পিঠের মধ্যে দুইজন সন্তান ছিল, একজন হলো হাসান আর একজন হলো হুসাইন। দুইজন নাতি আমার নবীর পিঠ মুবারকের মধ্যে বসা। এক riwayat-এর মধ্যে আছে আমার নবীর পিঠ মুবারকের মধ্যে তারা যখন বসেছে, আমার নবীর হাঁটু মুবারকের মধ্যে পাথরের কোনা লেগে লেগে পা গোলা ছিলে গেছে। এবার আমার নবী ওয়া হুয়া ইয়াকুল, আমার নবী আপনার নবী কি
বলে জানেননি? কয় নি'মাল জামালু জামালুকুমা, তোমরা দেখছো নি কত সুন্দর উটের উপরে কত সুন্দর আরোহীরা বসে আছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তোমরা দেখছো নি কত সুন্দর উট। আমার নবী আপনার নবী নিজেকে উটের সাদৃশ বলে দেখছো নি কেমন বাহনটা? তোমরা দেখছো নি বাহনটা কেমন? আর এই বাহনের মধ্যে ওয়ানিমাল ইদলানে আনতুমা, তোমরা দেখছো নি এই বাহনের উপরে কত সুন্দর আরোহীরা বসে আছে। বাহনটা কত সুন্দর, আরোহীরা কত সুন্দর। এ যুবক, এই পর্যন্ত কথা রেখা গেলাম, তার মানে বোঝা গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা আমাদের প্রাণের চাইতে বেশি ভালোবাসা লাগবে। আমার নবী আপনার নবী বলেন এই দুইজন জান্নাতের যুবকদের সরদার। জান্নাতে যদি যাইতে হয় এদের সঙ্গে ভালোবাসার কোনো বিকল্প নাই। এদের সঙ্গে গাদ্দারি করলে জান্নাতের গেটের কাছেও যাওয়া যাবে না, জান্নাতের খুশবু পাওয়া যাবে না। এই জন্য আমার নবী আপনার নবীর প্রাণের দুইটা নাতিরে আমার নবী কেমন ভালোবাসতেন জানেন? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ঠোঁট মুবারকের মধ্যে বারংবার চুমা দিতেন। আমার নবী আপনার নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী গলা মুবারকের মধ্যে ঠোঁট মুবারক লাগায়া চুমা দিতেন। কারণ আমার নবী তো গায়েবের খবর দেনওয়ালা, ঠিক কিনা? ভাষায় কথা বললে আপনারা ওয়াজ বুঝবেন। কেন সুন্নিরা গরম বুঝেন না? কিছু কিছু মানুষ দেখবেন নরম, নিচে দিয়া গাছ কাটে উপরের দিক দিয়া পানি ডালে। কথা গণ ঠিক কিনা? আমরা সুন্নিরা কেন গরম? আমার নবী যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটের মধ্যে আমার নবীর ঠোঁট মুবারক লাগায়া লাগায়া চুমা দিছে, এই ঠোঁটের ভিতর দিয়া বিষ পান করায়া দিছে। যেই গলার মধ্যে আমার নবী চুমা দিছে সেই গলার মধ্যে ছুরি চালায়া দিছে। আরে আমরা তো শিক্ষা গেছি কারবালার ময়দান থেকে চেতনা, আমরা বদর থেকে চেতনা খুঁজে পেয়েছি, খন্দক থেকে চেতনা খুঁজে পেয়েছি, তায়েফ থেকে চেতনা খুঁজে পেয়েছি, কারবালার জমিন থেকে চেতনা খুঁজে পেয়েছি, আর বাংলাদেশের আল্লামা শহীদ ফারুকী রক্ত থেকে আমরা চেতনা খুঁজে পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এখনো যদি প্রশ্ন আসে হকের জন্য জীবন দিতে চাও কারা কারা, দুই হাত তুলে দেখে যাবে, ঠিক কিনা বলো? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা বিস্ফান কইরা শহীদ করে দিছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই রে, কে আপনাকে বিস্ফান করায়া দিল? এবার ইন দি মিন টাইমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনায়া বিনায়া কয়, এই কথাটা আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, ও ভাই কোহে একবার শুনি কে তোমারি খাওয়াইছে জোর রাসূলের রানী রে, হাই রে আমার সোনার চন্দ্রমণি, হাই রে আমার সোনার চন্দ্রমণি। এই ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া আজকে থেকে কান্দি আমি বাইহারা ইয়া রে, হাই রে আমার সোনার চন্দ্রমণি, হাই রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000
ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি এই আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুতির রায়া কান্দে ফাতেমা জননী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে যখন রাসূলের রানী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না ইমাম হাসান দুনিয়াতে নাই ভাই বড় ধন রক্তের বাঁধন বাইরে মিলে মিলে থাকবেন ঘরটা বড় সুন্দর লাগবে মানুষ বড় সম্মান করবে ভাই বাইরে হারাইয়া একা হইয়া গেছে গো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একা হয়ে গেলেন নবীর বংশকে শেষ করে দেওয়ার জন্য একদল মুনাফিকরা পিছে লেগে গেছে হায়রে ইহুদিরা যদি ঘটনাটা ঘটাইতো মনটারে বুঝ দিতাম খ্রিস্টানরা যদি ঘটনাটা ঘটাইতো মনটারে বুঝ দিতাম হিন্দুরা যদি ঘটনাটা ঘটাইতো মনটারে বুঝ দিতাম ঘটনাটা ঘটাইছে কে দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা মুনাফিক মুসলমানরা কথা বলেন ঠিক কিনা আজকে গাজায় আক্রমণ হয় ক্ষমতাসীন মুসলমানরা তলে তলে ইসরায়েলের ডলার খায় আরে কথা কোন ঠিক কিনা এখনো দেখেন না মুসলমানদের আমাদের অবস্থাটা আমরা মুসলমান আমরা ইসলাম ভালোবাসি এক শ্রেণী মানুষ দেখেন ওরা আমাদেরকে সম্পূর্ণ রাষ্ট্রের সুবিধা বিভিন্ন ধরনের অঙ্গন থেকে আমাদেরকে মাইনাস প্রক্রিয়া ফর্মুলা রেখেছে মনে করে এই দেশে আমরা রোহিঙ্গা আসছি মাইনাস ফর্মুলাই ভালো লাগছে ওই 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 যে ওই যে ওই যে ওই যে আসেনি মনে হয় একমাত্র ইসলামের মুখপাত্র তারাই আর আমরা সুন্নিরা মনে এই দেশের কেউ না ইসলাম হয়ে এরাই বুঝে আর আমরা মনে ইসলাম বুঝি না আমাদেরকে মাইনাস ফর্মুলা রেখে দিয়েছে আমিও বলবো আমাদের সকলকে বলবো আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখদেরকে বলবো প্রত্যেক খানকাকে বলবো প্রত্যেক মঞ্জিলকে বলবো প্রত্যেক দরবারকে বলবো আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা বুঝিয়ে দিব এই দেশের মধ্যে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত হাত তুলে বলো ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা বলেন রাজি আসেননি সবাই একমত আসেননি এটাই কারবালা মাসের প্রতিজ্ঞা এটাই কারবালার চেতনা আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না আমরা জানি ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাফেলায় মাত্র 72 জন ছিল 22,000 23,000 24,000 হাজার হাজার বেঈমান গুলো ইমামে আলী মুকামের বেলায়েতের কাছে হেরে গিয়েছে কথা বলেন ঠিক অনেকে বলে যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য পানি বন্ধ করছে আরে বেটা যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাই চাইতেন পুরা ফুরাতের পানি মস্কের ভিতরে ঢুকাই দিতে পারতেন বলেন হক আর কোন হক
মিথ্যা বলছি নাকি? তাহলে বলতে পারেন না হক? আবার বলবেন। ইমামে আলী মুকাম যদি চাইতেন বেলায়েতের পাওয়ার দিয়ে সমস্ত ফুরাতের পানি মস্কের ভিতরে ঢুকাতে পারতেন। কি বলবেন? হক। কেমনে বললেন হক? আরে খাজা গরিবে নামাজ যদি আনা সাগরের পানি লুকার ভিতরে ঢুকাইতে পারে, এক চাইতে কোটি কোটি পাওয়ার হলো আমার মাওলা আলী, মাওলা ইমাম আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কি না বলেন? আনেন নাই কেন? আনেন নাই কেন? ইমামে আলী মুকামের রক্তের সাথে আমার নবী পাকের কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক লুকায়িত। ঠিক কিনা বলেন? তাহলে আজকে থেকে ওয়াদা, ওয়াদা, হাত তুলেন, ওয়াদা, জীবন দিব কিন্তু ঈমান দিব না। কারা কারা আজ এক হাত উঠছে কেন? দুই হাত সোজা করেন। জীবন দিব কিন্তু ঈমান দিব। ভাইরা আমার, আমি একটু গরম ভাষায় কথা বলছি, আপনারা কি নরম হয়ে গেছেন? ইসলামের আরেকটা নাম গরম। শুধু তসবিহ টিপার নাম ইসলাম না। আপনার দেশে কিছু সুবিধাবাদী বিশ্বাস আছে, কানকাত বয়ে আল্লাহ আল্লাহ। যদি বলেন ফিলিস্তিনের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের সমর্থনে একটা প্রতিবাদ মিছিল আছে লাল দিঘির ময়দান, আপনারা যান, আমি আসি। আল্লাহ আল্লাহ। কি আসেনি? শরীর হয়ে গেছে একবারে, একবারে হয়ে গেছে গা। আজকে দৌড়ছে, আজকে সবগুলো আমি ঘর থেকে বাইন আনছি, কিন্তু আজকে মনে আসেনি? একবার হাত তোলায় তুলে ডাইনিং থেকে হাত তুলছি, বলছি যে একজন কাজ ছাড়তাম না, সব স্টেজে থাকতে হবে। আমার অর্থমন্ত্রী কই? এই যে হয়ে গেছে, এই যে অর্থমন্ত্রী এখানে আছে, আলহামদুলিল্লাহ। থাকতে নড়ার কোন সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? এটা হুসাইনি চেতনায় নিয়ে আজকে সবাই আসছি, এতে কোনো সন্দেহ? তুই হাত তুলে বলো সন্দেহ। বাস, শুধু খানকায় বসে থাকলে চলবে নাকি মাঠেও নামতে হবে? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। ঠিক কিনা? প্রমাণ হবে লড়াইয়ের মাঠে। কথা বলেন ঠিক কিনা? মিষ্টি খাওয়া সুন্নত অবশ্যই পালন করবেন, মিসওয়াক করা সুন্নত অবশ্যই পালন করবেন, এবং এটাও সুন্নত মাঝে মাঝে হকের জন্য রক্ত জড়ানো, সেটাও সুন্নত। কথা বলেন ঠিক না বেঠে? আমার পোলা পান্ডি কই, যুবক পোলা পান্ডি কই আসেনি? এগুলার কাজে লাগবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কোন? যাক, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই। জানি না কে মনে করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কে মনে করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কে মনে করে ছিলেন নবী সোনার
মদিনায় যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায় যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায় হুসাইন নবীজির औलाद জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় আল্লাহু আকবার। আমার যুবক ঘন্টা পার হয়ে গেছে, এরপর আমি ভূমিকাও শেষ করতে পারি নাই, তবে আমি সংক্ষিপ্ত পরিসরে একটা মমতার জায়গায় নিয়ে যায়, মায়ার জায়গায় নিয়ে যায় আপনাদেরকে। বন্ধু, এই মুহররমের মাস যখন আসে, আশিকের অন্তরে আহলে বাইতের প্রেমের দোলা লাগে। এই জন্য আজকে হামিদ চলে যারা এখানে এসেছেন, আমার তো মনে হয় এই দেশের মধ্যে যখন ফিলিস্তিনে আক্রমণ করলো ইসরায়েলে, গাজায় যখন খাবার সংকট হয়েছে, বাংলার জমিন থেকে গৌসিয়া কমিটি বাংলাদেশ ওই ফিলিস্তিন ইসরায়েল গাজার মুসলমানদের মুখে খাবার দেওয়ার জন্য গৌসিয়া কমিটি বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনের মধ্যে খাবার পাঠাইছে, কথা কোন ঠিক কিনা? এখন যদি আমরা গাজার মুসলমানদের জন্য বাংলাদেশ থেকে আমরা যদি খাবার পাঠাইতে পারি, তাহলে এই মুহূর্তে যদি কারবালার জমিন গর্ত আর ইমামে আলী মুকামের জন্য যদি তারা পানি বন্ধ করে দিত, আমরা বাংলার জমিন থেকে ওই কুফা নগরীতে পানি নিয়ে যাইতাম কি যাইতাম না? যুবক, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় গেছে। কারবালায় যাওয়ার পর আমার নবী, আপনার নবীর প্রিয়তম দৌহিত্র, প্রিয় নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে গেল, যারা দাওয়াত করে নিছে এরা ইমাম হুসাইনের গলার মধ্যে তলোয়ার ধরার জন্য উদ্যত হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা না দাওয়াত করে আমার আনছো? কয় না 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 না, এখনো সময় আছে, এখনো সময় আছে। তোমরা সুন্দর করে আমার কাছে, তুমি সুন্দর করে আমার কাছে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা বলছো আমার কাছে বায়াত গ্রহণ করবা, তোমরা এখন মুনাফিকি করেছো। মুনাফিকদের সঙ্গে আপোষ করা যায় না, মুনাফিকদের সঙ্গে প্রয়োজনে লড়াই করা যায়, কথা বলেন ঠিক কিনা? কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো, ঈশ্বরে যে কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়। দয়ালে নবী যেই গলেতে চুমুকেতেন দিনে রাতে, দয়ালে নবী যেই গলেতে চুমুকেতেন দিনে রাতে, দয়ালে নবী যে গলেতে চুমুকেতেন দিনে রাতে, সেই গলেতে বিষের ছুরি, সেই গলেতে বিষের ছুরি, সেই মোরে চালাই, কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুন কাহিনী কেমনে ভোলা যায়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? দিও
না, একটা হলো পানি আর একটা হলো রাস্তা। এই দুইটা জিনিসের বাধা দিও না। এই জন্য যুবক ভাইরা আমার, মুহররমের 10 তারিখের ঘটনা যদি বলতে হয় বাজান, এত লম্বা ঘটনা বলতে পারবো না, শুধুমাত্র আংশিক বলে দিয়ে যাব। শহর বানু ডাক দিয়ে কয়, স্বামী গো, ওরা দিয়ে আপনাকে মারার জন্য আসতেছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শহর বানু, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। তুমি তাঁবুর ভিতরে চলে যাও, তুমি পর্দা করো। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যখন ঝাঁপিয়ে পড়লেন, ও বন্ধুরে, বন্ধুরে, বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, যার নাম হলো আলী আকবর। এই আলী আকবর শহীদ হয়ে গেল। এরপর ইবনে আব্বাস শহীদ হয়ে গেল। শহর বানুর চোখের সামনে তীরবিদ্ধ সন্তানের রক্ত তিনি আর সহ্য করতে পারে না। এই বুকের একটা সন্তান, 6 মাসের বাচ্চা, যার নাম আলী আসগর। আলী আসগরকে লইয়া ডাক দিয়া বলে, স্বামী গো, একটা কাজ করেন না, এই জাদুমণিটার জন্য একটু পানির ব্যবস্থা করেন না। আমার স্তনের দুধ শুকায়া গেছে, শুধুমাত্র তাই নয়, আমার জিহ্বাটা শুকায়া গেছে। ও স্বামী গো, স্বামী গো, স্বামী, মেহেরবানি করে একটু পানির ব্যবস্থা করেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শহর বানু, দিবে না রে, পানি দিবে না। এরপরে তো মায়ের মন মানে না, মায়ের মন মানে না, মায়ের মন মানে না। এই মা ডাক দিয়ে আমি কেমনে সহ্য করব? চোখের সামনে বাচ্চারা পানির জন্য শহীদ হইয়া যাইব, আমি মা হইয়া কেমনে সহ্য করব? এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহর বাণীর কথা শুনে সন্তানটা কোলের মধ্যে লইয়া ওই ফুরাতের প্রান্তরে নিয়ে গেছি। ফুরাতের প্রান্তরটা বেষ্টনী কইরা রাখছি, এমন ভাবে বেষ্টনী কইরা রাখছে, পানি দেয় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানটারে লইয়া ফুরাতের প্রান্তরে যাইয়া ডাক দিয়া বলে, ফুরাত বাসীরা রে, দেশ নাই আমার জাদুমণিরে পানি দে। এই কথা বলার পরে ইবনে জিয়াদের গোষ্ঠী বলে, খবরদার, তাকে পানি দেওয়া যাবে না, পানি দিলে হুসাইনে পানি পান কইরা ফেলাবি। এরপরে সন্তানটারে কুল থেকে বালুর মধ্যে নামায়া দিল। বালুর মধ্যে নামায়া দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা একটা কাজ করো, আমি পানি পান করব না, তোমরা নিজের হাতে আমার জাদুমণিটারে পানি পান করে দিয়া যাও। এবারে জাদুমণির পানি তো পান করাইব দূরের কথা, এমন ভাবে একটা তীর ধরছে, বাপের সামনে সন্তানে তীর বিদ্ধ হবে, আপনার বাপে মানবে নি, আমার বাপেও মানবে না। মার সামনে সন্তান তীর বিদ্ধ হবে, পৃথিবীর কোনো মা মানবে না। বাপের সামনে সন্তান তীর বিদ্ধ হবে গো, বাপ মানতে পারে না। সন্তানটার এমন ভাবে কুলের মধ্যে নিয়ে নিছে। কুলের মধ্যে নেওয়ার পর বিয়াদবরা ওই ফুরাতের পার থেকে এমন জোরে একটা তীর মাইরা দিছে রে, ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের এক রাওয়ায়াতে লেখা গলাটা ছিদ্র হয়ে যায়, আরেক রাওয়ায়াতে লেখে সন্তানটারে এইভাবে কুলের মধ্যে নেওয়ার পর পিছন দিক দিয়ে তলোয়ারটা লাগে, কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে যায়। এইভাবে যখন তলোয়ারটা লেগে গেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার জাদুমণি রে, আমি ঘর থেকে আনার সময় দেখছি ঠোঁট লড়াইতে পারে না, চোখ দুইটা খুলতে পারে না, কিন্তু আমার জাদুমণির বডির মধ্যে যখন তীরের আঘাত লাগছে, আমার জাদুমণি চোখ দুইটা ডাগর ডাগর কইরা আমি বাপের দিকে তাকায় রইছে গো। আমি তো বাবা, সন্তানের চোখের ভাষা বুঝি। সন্তান যখন চোখের ভাষা বুঝি কেমন জানুনি, সন্তান যেন আমারে ডাগর ডাগর চোখ কইরা বলতেছে, বাবা আমার আর পানি পান করা লাগবে না গো, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা লাগছে। ও বাবা, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি
পানি পান কইরা ফেলাইছি मुझे को वालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो मैं बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो खुदा जाने कैसी है ये मेज़बानी बहातर प्यास कहीं बंद पानी खुदा जाने कैसी है ये मेज़बानी बहातर प्यास कहीं बंद पानी मुकद्दर में है हौज़ कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না আমি এমনিতে আসিনি দান দাওয়াতে এসেছি মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে যে মাতা জোকাতো আল্লাহরই দরবারে সে মাতা কাটিল এজিদ সীমারে যে মাথা জোকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি আল্লাহ জানে একে মনে মেহমানদারি বাহাত্তর পিপাসায় পানি বন্ধ করি কপালে ছিল মোর হাউজে কাউসার কপালে ছিল মোর হাউজে কাউসার আমি তৃষ্ণার তব নয় বানানো হয়েছে আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি।